আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে, দেখতে পাচ্ছেন আজকে বিরিয়ানি রান্না করব। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি আমি চাল। তো চালটা হচ্ছে সিদ্ধ বাসমতি চাল, আজকে সিদ্ধ চাল দিয়ে বিরিয়ানি করব। সব সময় পোলার চাল দিয়ে বিরিয়ানি করি। তো সিদ্ধ চালের বিরিয়ানিটাও কিন্তু অনেক মজা, অনেকে জানেন। চিকুন চাল যেটা, এটা তো দিয়ে দিলাম মটর। মটরটাও দিয়ে দিলাম এখন সুন্দর করে মটর, তারপর পেঁয়াজ, তারপর চালটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। সুন্দর করে ভেজে নিতে হবে, দেখতে পাচ্ছেন। এই যে খুব সুন্দর করে আমি ভাজতেছি, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাজার পরে, খুব সুন্দর হালকা হালকা ব্রাউন কালার চলে এসেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ অবশ্যই বিরিয়ানিতে কাঁচামরিচ দিতে হবে, কাঁচামরিচ যদি না দেন তাহলে ফ্লেভার আসবে না। তো আমি কাঁচামরিচটা দিয়েছি অল্প, কেননা আমার বাসায় ঝাল তেমন একটা আমার হাজব্যান্ড খায় না, আমার ছেলে খায় না। তো যার কারণে আমি ঝালটা তেমন দিচ্ছি না। এই যে দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। মাংসটা আমি সব মশলা দিয়ে প্রেশার কুকারে আমি রান্না করে ফেলেছি। যেহেতু অল্প সময়ে রান্না করি, আমি আপনাদেরকে আগেও বলেছি আমি খুব অল্প সময়ে রান্না করি, তেমন একটা সময় লাগে না আমার রান্না করতে। তো এই যে সুন্দর করে দিয়ে ফেললাম, দেখতে পাচ্ছেন। তারপর কিন্তু আমি অবশ্যই পাশের চুলায় গরম পানি করে রেখেছি, কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আপনারা গরম পানি, ফুটন্ত গরম পানি দিয়ে বিরিয়ানি বা পোলাও চাল করেন, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর হয় ভাতগুলা। এই যে আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি, দেখতে পাচ্ছেন। খুব খুব সুন্দর করে ধোয়া উঠছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধোয়া উঠছে। তো এভাবে একটু নেড়ে চেড়ে সবগুলোকে মিক্স করে নিব। তারপরে যে মিক্স করার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আমার চুলার স্পিড থাকবে যে হাই ফ্লেমে আমি রান্না করব। এখন এবার দেখতে পাচ্ছেন আমি ঢাকনা সরালাম। এখন প্রায় 90% পানি কিন্তু শুকিয়ে গেছে। এখন আর 10% পানি আছে। এই যে দেখতে পাচ্ছেন। এখন বাকিটা আমি আস্তে ধীরে চুলার জাল কমিয়ে দিয়েছি, কারণ এ পর্যায়ে কিন্তু আপনাদেরকে চুলার জালটা কমিয়ে দিতে হবে। কারণ অনেকে দেখা যায় যে নিচে তাওয়া দেয়, তারপর অনেকে দেখা যায় যে উপরে পলিথিন দেয় সিদ্ধ হওয়ার জন্য। আমার কিছুই দিতে হয় না, কিছু টেকনিক অবলম্বন করলে আর কিছু করা লাগে না। এই যে দেখতে পাচ্ছেন আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি। এই যে আমার পানি কিন্তু অলরেডি শুকিয়ে গেছে, আর অল্পই পানি আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম। কিন্তু বিরিয়ানি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু বিরিয়ানি অনেক সময় নিচে দিয়ে লেগে যায়, যাকে বলা হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিব কেওড়া জল। কেওড়া জল অবশ্যই দিতে হবে, কেননা কেওড়া জলটা বাবুসিরা ওরা বিরিয়ানিতেও ইউজ করে, পোলাওতে ইউজ করে, আমি দেখেছি। কেওড়া জল না দিলে কিন্তু আপনার সেন্ট আসবে না। তারপর দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘি যত দাম হোক না কেন, একটু তো ঘি দিতেই হয়। তো এই যে আমি বাগাবাড়ির ঘি যেটা 1 নাম্বার, সেটাই দিচ্ছি। তো বেশি দিব না, কারণ সব সময় তো খেতে হবে, তাই বেশি দেওয়া যাবে না, একটু ফ্লেভারের জন্য দেওয়া আর কি। এই যে দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমি এটাকে দমে দিয়ে দিব, জাল মিউট করে আমি ঢাকনা দিয়ে দিব এখন। এই যে দেখতে পাচ্ছেন আবারও আমি তুললাম, আবার একটু নাড়াচাড়া দিচ্ছি, আবার একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তারপরে যে আমার ফাইনাল, এখন আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। এখন সুন্দর করে একটু নাড়াচাড়া দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক, এটা হচ্ছে। এখন দেখেন একটু পানি নেই, খুব সুন্দর করে টেনে নিয়েছে পানিটা, যেহেতু আমি দমে দিয়েছি। এই যে দেখেন একটু পানি নেই, খুব সুন্দর। মানে আসলে মোবাইলে তো অতটা সুন্দর বোঝা যায় না, তারপর আমি দেখতেছি। এই যে দেখেন পানি কিন্তু শুকিয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ভিডিওটা কার কাছে ভালো লেগেছে, আমার ভালোবাসার যারা আপুরা আছেন, যারা আমাকে ভালোবাসেন, যারা ভাইয়েরা আছেন, অবশ্যই তারা আমার ভিডিওটা শেয়ার করবেন, যেন আমার এই ভিডিওটা যে আপনাদের জন্য বানালাম সার্থক হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি কিন্তু কমপ্লিট, অলরেডি ধোয়া উঠছে। তো অবশ্যই আপনারা ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আমি খুবই খুশি হব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।